নিলামের আগে জমে উঠেছে বিপিএল এর প্লেয়ার সংগ্রহ। রংপুর নিয়ে এসেছে ফাহিম আশরাফ, মেয়ার্স, নাফেদের। অপরদিকে ওমরজাই, কুশাল মেন্ডিসদের নিয়ে জবাব সিলেটের। রাজশাহীও নিয়েছে নিশাঙ্কা, সাহিবজাদাদের মতো ওপেনারকে। ঢাকায় আসছেন রয়, ডিকক, উসমানরা। অপরদিকে নিজেদের সাইনিং নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে চট্টগ্রাম রয়্যালস। সব মিলিয়ে বিপিএল এর 5 দলের সর্বশেষ বিদেশি সাইনিং এর খবরাখবর নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 5 দলের ফ্র্যাঞ্চাইজি নেই অনেক বড় বড় ও অভিজ্ঞ ফ্র্যাঞ্চাইজি। গত আসরের 2 ফাইনালিস্ট বা গত কয়েক আসরের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজিরা নেই। তাই শঙ্কা ছিল এবারের বিপিএল এ কি আসবে বড় বড় তারকারা। তবে সেই শঙ্কা কিছুটা মিটেছে বিপিএল এর শুরুর দিকে। অন্তত আশা দেখাচ্ছে দলগুলো দলে ফেরাচ্ছে বড় বড় বিদেশি তারকাদের। সবার আগে সরব ছিল রংপুর রাইডার্স। এবারের আসরে বরিশাল নেই, তাই দলটির হয়ে পারফর্ম করা একাধিক তারকাকে দলে ফেরায় উত্তরবঙ্গের দলটি। সেখানে ছিল কায়েল মায়ার্স, ডেভিড মালান, ফাহিম আশরাফের মতো নাম। এছাড়া গত আসরে রংপুরের হয়ে ভালো খেলা খুশদিল শাহ, আকিব জাভেদ এবারও আছেন রংপুরে। গত আসরে চট্টগ্রামের হয়ে দারুণ খেলা খাজা নাফেকেও দলে নিয়েছে তারা। রংপুরকে এবার টক্কর দেওয়ার মতো বিদেশি নিচ্ছে সিলেট। এশিয়া কাপের অন্যতম সেরা পারফর্মার ও শ্রীলঙ্কার ব্যাটিং স্তম্ভ কুশল মেন্ডিসকে দলে নিয়েছে সিলেট। দলে নেওয়া হয়েছে আফগানিস্তানের অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাইকে। পুরো মৌসুমের জন্য পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির আসবেন সিলেট দলে। এছাড়া ইংলিশ অফ স্পিনিং অলরাউন্ডার মঈন আলীকে নেওয়ার খবরও নিশ্চিত হওয়া গিয়েছে। সিলেটের সাথে আলোচনায় আছে জিম্বাবুয়ের পাওয়ার হিটার ব্যাটসম্যান ব্রায়ান বেনেটের নাম। রাজশাহী ওয়ারিয়র্স ব্যাটিং ও বোলিং অর্ডারে দারুণ দল করেছে। আগে থেকেই দেশি তানজিদ তামিম, নাজমুল শান্তরা ছিলেন। এর সাথে লঙ্কান নিশাঙ্কা ও পাকিস্তানের সাহাবজাদা ফারহানকে নেয়ার কথা শোনা গিয়েছে। দুইজনই এশিয়া কাপে করেন দারুণ পারফরমেন্স। এদের সাথে লঙ্কান বাহাতি পেসার বিনোরা ফার্নান্দোর রাজশাহী দলে যোগ দেওয়ার কথা শোনা গিয়েছে। সাইফ তাসকিনকে দলে নেয়ার পর পাওয়ার হিটার ওপেনারের নজর ঢাকার। এর মাঝে জেসন রয়কে নেয়ার খবর অনেকটা চূড়ান্ত হয়েছে। সাউথ আফ্রিকান লিগ শুরুর আগে ডি কককেও কয়েক ম্যাচের জন্য দেখা যেতে পারে ক্যাপিটালসের ডেরায়। আসতে পারে পাকিস্তানি ব্যাটার উসমান খান। অপরদিকে সাইনিং নিয়ে দ্বিধায় চট্টগ্রাম। এর মাঝে আবরার আহমেদের মতো স্পিনারকে নিজেদের দলে নিয়েছে চট্টগ্রাম। তবে বিতর্কিত 3 সাইনিং নিয়ে জবাবদিহিতার মুখে ফ্র্যাঞ্চাইজিটি। ফলে বাতিল হতে পারে সাদ নাসিম, হামজা তারিকদের সাইনিং। অবশ্য তাতে বিপিএল এরই মান বাড়বে যদি এদের জায়গায় ভালো ও প্রতিভাবান কাউকে সুযোগ দেয় ফ্র্যাঞ্চাইজিটি। সব মিলিয়ে নিজেদের আওতার মাঝে অনেক খেলোয়াড়কে দলে নেওয়ার চেষ্টা করেছে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিরা। এবার দেখা যাক চূড়ান্ত অকর্ষণের পর ও ম্যাচ চলাকালীন কারা কারা থাকেন বিপিএল এর মঞ্চে।